মহাকাশে হেঁটে বেড়াচ্ছেন কিংবা মহাকাশ থেকে দেখছেন নীল সাদা পৃথিবীটাকে, এমন কল্পনাও হয়তো করেছেন কেউ কেউ। সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স। বেসরকারি উদ্যোগে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেসওয়াক করেছেন জ্যারেড আইজ্যাকম্যান ও সারাহ গিলিস। মহাশূন্যে অবস্থানরত মহাকাশযান থেকে বাইরে বের হওয়াকে স্পেসওয়াক বলে। বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে পরিচালিত এই স্পেসওয়াক মিশনের অর্থায়ন করেছেন জ্যারেড, যিনি একজন ধনকুবের এবং ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট4 এর প্রতিষ্ঠাতা ও সিইও। অন্যদিকে সারাহ গিলিস স্পেসএক্সের প্রকৌশলী ও সেখানকার নভোচারীদের প্রশিক্ষক। জ্যারেডকে তিনিই প্রশিক্ষণ দেন। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার স্পেসএক্সের ক্যাপসুল থেকে বেরিয়ে তারা স্পেসওয়াক করেন। তবে দুই নভোচারী একসঙ্গে বের হননি, স্পেসওয়াক করেন 15 মিনিট আগে পরে। প্রত্যেকে প্রায় 10 মিনিট করে মহাকাশযানের বাইরে ছিলেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে পোলারিস ডন। সাদা রঙের ক্যাপসুলটি যখন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার ওপরে ছিল, তখন দুই ক্রু বাইরে বের হন। সেখান থেকে প্রত্যক্ষ করেন নীল সাদা পৃথিবী। এটা ছিল স্পেসএক্সের সবচেয়ে বিপজ্জনক অভিযানের একটি। এই ঘটনাকে বাণিজ্যিক মহাকাশ শিল্পের এক বিশাল পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে নাসা। এর আগে শুধু সরকারি অনুদানপ্রাপ্ত মহাকাশ সংস্থাগুলোর মাধ্যমে মহাকাশচারীরা স্পেসওয়াকের সুযোগ পেতেন। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।